শুক্রবার সকালে রাজধানীর উত্তরখান এলাকার একটি মাজার প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। এতে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার দেশের মানুষের যেমন ক্ষতি করেছে তেমনি পরিবেশেরও ক্ষতি করছে। যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আজকে সেই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। আমরা এই দেশে মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। আমরা কাজেই আজকে আমরা নতুন করে আবার আমরা সেই কর্মসূচি করছি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু নয়, রাজধানীতেও আমরা গাছ লাগাও কর্মসূচি নতুন করে শুরু করেছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন, যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা। তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই নেতা। রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। এর জুড়ে কোনো কিছু চাপিয়ে